হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই আমাদের রহস্যময় গরুর প্রথম পার্টটা দেখেছো। চলো তাহলে আমরা আমাদের রহস্যময় গরুর দ্বিতীয় পার্ট শুরু করি। রহস্যময় গরুর ঘটনাটি ছিল সেই গরুটিকে কেন্দ্র করে। আমির নামক এক ব্যক্তি একটি গরু পেয়েছিল আমানত হিসেবে। সেই আমানতের গরুটি নিয়েই আমাদের গল্পটি হয়েছিল। আমি তার গরুটিকে নিয়ে এসেছিল বাসায়, কিন্তু সেই বৃদ্ধ তার বাসায় আসতে চেয়েও আসছিল না। পরের দিন হয়ে গেল। আমি সকালে বসে ভাবছিল আজকে বৃদ্ধ চাচা আসবে, কিন্তু সারাদিন পার হয়ে গেল, বৃদ্ধ চাচা এখন পর্যন্ত আসলো না। আবার কিছুদিন পার হয়ে গেল। আমি দাঁড়িয়ে থেকে গরুটিকে ঘাস খাওয়া দেখছিল। গরুটিকে তার ভালোই লাগতো। গরুর ঠিক মতো যত্ন সে নিজ হাতে নিত। একসময় তার বউ এসে বলে, কি ব্যাপার, তোমার সেই বৃদ্ধ চাচা এখনো আসলো না? তার আমানতের জিনিস আমরা যত্নে রাখছি। আমির বলল, শোনো, হয়তোবা চাচা নিশ্চয়ই আসবেন, কোনো বিপদে পড়ছেন। আমরা যতদিন না আসে তার আমানতের মতোই রাখবো। এটা তুমিও ভেবে রেখো। আমরা সব সময় সেই গরুটির যত্ন করব। এই বলে সে তার বউকে সৎ পরামর্শ দিতে শুরু করলো। তার বউ চুপচাপ তার কথাগুলো শুনছিল। এরপর তারা গরুকে সর্বরকমভাবে তদবির করত, দেখাশোনা করত। একদিন হঠাৎ তার বউ গরু থেকে দুধ নেয়, দেখে পরিমাণে অনেক দুধ পেয়েছে। তারপর তারা প্রতিদিন সেই গরু থেকে দুধ নিত, আর সেই দুধ অনেক পরিমাণ হওয়ায় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত আমির। এইভাবে তারা প্রতিদিন অনেক দুধ নিয়ে যেত, বিক্রি করত। এক সময় তার এই দুধ থেকে অনেক রকম লাভ হয়েছিল। সে দুধ বিক্রি করে একটি বড় দোকান বানিয়েছিল। তার দোকানে খুব কাস্টমার আসতো, তার ভালো বেচা বিক্রি হতো। পাশাপাশি একটি চায়ের দোকানও সে দিল। তার চায়ের দোকানের সবাই খুব নাম করত, তার চায়ে পছন্দ করত। এছাড়াও সে দুধ বিক্রি করে আরও তার ছোট্ট কুঁড়ো ঘরের জায়গায় 2টি ঘর বানিয়েছিল। এছাড়াও তার গরু পরিচর্যা করার জন্য লোক রেখেছিল তার বাসায়। এছাড়াও সে গরু দেখাশোনার জন্য নিজেও বসে বসে দেখতো ঠিকমতো পরিচর্যা হচ্ছে কিনা। একটি থেকে আরও তার গরু বেশি হয়ে গেছিল। এভাবে তাদের সুখে দিন পার হতে শুরু হলো। একদিন আমির দোকানে একা একা বসে ভাবছিল সেই বৃদ্ধ চাচার কথা। আমি তার গরুতে এত উপকৃত হলাম, আমার এত কিছু হয়েছে সব তার সেই গরু থেকে, কিন্তু চাচা এখনো আসলেন না। এ সময় হঠাৎ সে খেয়াল করে দোকানের একপাশে এক বৃদ্ধ দাঁড়িয়ে। তারপর সেই বৃদ্ধকে সে ডাকলো, এদিকে আসেন। সেই বৃদ্ধ লোকটি তার কাছে এসে বলল, বাবা, আমাকে একটু পানি দিবা? আমার খুব পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে পানি দাও। তার কথা শুনে আমির তৎক্ষণাৎ তাকে একটি গ্লাসে পানি দিল। সে বৃদ্ধটি পানি পান করল। তখন আমির ভালো মতো তার দিকে তাকিয়ে দেখল, আরে এটা তো সে চাচা। সে মনে অনেক কষ্ট পেল, বলল, চাচা, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে অনেক খুঁজেছি। আমি আপনার সেই আমানতের গরুটি আজও খুব যত্নে রেখেছি। আপনার সেই গরু থেকে আজকে আমার অনেক উন্নতি হয়েছে। চাচা, আপনি কোথায় ছিলেন? এই বলে সে তার সকল ঘটনা সেই বৃদ্ধ চাচাটিকে খুলে বলল। সে তার সকল কিছু শুনে সে চাচা বলল, ও তুমি সেই ব্যক্তি। কিন্তু আসলে বাবা, সেদিন কি হয়েছিল? সেদিন আমি বাসায় গিয়ে দেখি আমার মা মরা মেয়েটা অসুস্থ হয়ে, অনেক বেশি অসুস্থ হয়ে মারা গেছিল। আমি শোকে পাথর হয়ে গেছিলাম, তাই আমার আর গরুর কথা মনে ছিল না। আমি অনেক ঋণে ডুবে গেছিলাম। সেই ঋণগুলো পরিশোধ করার এতদিন চেষ্টা করলাম। আজ আমার বাড়ি ঘর সব সেই ঋণে নিয়ে চলে গেছে। আমার আর এখন কিছুই নেই। আমার হাত পা ছাড়া আমার কিছুই নেই বাবা, আমি খুব অসহায় হয়ে গেছি। এই বলে সে বৃদ্ধ লোকটি নিজের সকল ঘটনা আমিরকে খুঁজে সব কিছু বলল। আমির সব কিছু শুনে আমির সেই বৃদ্ধ লোকটির কথা শুনে কষ্ট পেল। তারপর তাকে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। এই সময় হাঁটতে হাঁটতে বাসায় যায়। তারপর আমির সেই বৃদ্ধ চাচাকে বলে, চাচা, আমার এই যে বাড়ি দেখছেন সব কিছু আপনার সেই ছোট্ট গরু থেকে হয়েছে।
আমার ছোট্ট কুড়োঘর থেকে আজকে বড় দুটি আমি ঘর বানিয়েছি। এসব কিছু আপনার চাচা, এসব আমার কোনো কিছুই না। এরপর তার বউ এসে তারা দুজনেই বলতে শুরু করলো, আপনার আমানত আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি, কোনোটাই আমি নিব না, সব কিছু আপনি নিয়ে নেন, এসব কিছু আমার চাই না, আমি আমানত রেখেছি এতদিন, এসব বললে লাগলো। তারপর সেই বৃদ্ধ চাচা বলল, আমি তোমাদের কথায় খুব খুশি হয়েছি, কিন্তু আমার তো কেউ নেই, একটাই সন্তান ছিল আমার মা মরা মেয়েটা, সেও মারা গেল। তোমরা যদি চাও বা মা, তুমি যদি চাও আমাকে তোমার বাবার মতো তোমাদের সাথে রেখো, আমি তোমার বাবার মতোই তোমার সাথে থেকে যাব, আমার এটাই পাওয়া হবে, আমি তোমাদের সব কিছু চাই না। এই বলে সে মনের কষ্টগুলো তাদেরকে খুলে বলল। সে তাদের সাথে থাকতে চায়, সে এখানে তাদের সাথে থাকতে চায়। সে বুঝে গেছিল আমির খুব সৎ ব্যক্তি, সে তার গুরুটি চেয়েছিল না, তাদের সঙ্গে একসাথে থাকার কথাটাই ছিল তার একমাত্র সুখ শান্তি। এমন সময় হঠাৎ আমিরের সন্তান এসে বলে, বাবা ভালোই তো হবে, আমাদের তো কোনো দাদু নেই, আমাদের একটা দাদুও পেয়ে যাওয়া হলো, আমরা এখন থেকে দাদুকে নিয়ে থাকবো। সবাই তার কথায় খুশি হলো। তারপর থেকে তারা একসঙ্গে থাকতে শুরু করলো, খুব সুখী শান্তিতে জীবন পার হলো।